আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি কথা বলছি মিশরের রাজধানী কায়রো থেকে। আমি আজ আছি কায়রো এয়ারপোর্ট, কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2। আমি ওখান থেকে কিছু কথা বলবো আপনাদের মাঝে, যেমন নতুন কিছু শেখাবো আজ আপনাদের। এয়ারপোর্টে আমি এয়ারপোর্ট যাব, সেই ভাষাটা মিশরিয়ান ভাষায় কি হবে? আমি আজ আমার দেশে যাব, সেই ভাষাটা মিশরিয়ান ভাষায় কী হবে? আমি A to Z আপনাদেরকে এয়ারপোর্ট সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমার পাশে থাকুন, নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকুন। আজ আসি আমরা এয়ারপোর্টকে কি বলে, এয়ারপোর্ট মিশরিয়ান ভাষায় কি বলে। এয়ারপোর্টকে মিশরিয়ান ভাষায় বলে মাতার। এয়ারপোর্টকে মিশরিয়ান ভাষায় বলে মাতার। তাহলে যদি মাতার বলে এয়ারপোর্টকে, বিমানকে কি বলে? বিমানকে বলে তাইয়ারা। আচ্ছা, টিকিটকে কি বলে? মানে অ্যাকচুয়ালি টিকিট, যে কোনো টিকিট কি বলে? টিকিটকে বলে তাস্কারা। আমি যদি এখন বলতে যাই আপনাকে যে আমি আজ বাংলাদেশে যাব, এই কথাটার মিশরিয়ান ভাষা কি হবে? মিশরিয়ান ভাষা হবে আনা নাহারদা সাফার বাংলাদেশ। মানে আমি আজ বাংলাদেশে যাব, সেই কথাটার মিশরিয়ান ভাষা কি হবে? মিশরিয়ান ভাষা হবে আনা নাহারদা সাফার বাংলাদেশ। আনা মানে আমি, নাহারদা মানে আজ, সাফার মানে যাত্রা। ঠিক আছে? আনা নাহারদা সাফার বাংলাদেশ মানে আমার আজ যাত্রাপথ বাংলাদেশ। ঠিক আছে? এখন আমরা আসি আরেকটি কাজে। আর কথার ফাঁকে আমরা আপনাদেরকে দেখাবো এয়ারপোর্টের সুন্দর দৃশ্যগুলো। ঠিক আছে? এখন যদিও রাত্র, কিন্তু এয়ারপোর্টের লাইটিংয়ে কোনো সূর্য আছে না নাই সেটা বোঝার কোনো স্কোপ নাই। খুব মনোরম পরিবেশ, খুব জিমজাম, দেখার মতো অনেক কিছুই আছে এই কায়রো এয়ারপোর্টে। বিশেষ করে কায়রো এয়ারপোর্টে অনেকবার আসা পড়ে, তো সেই ক্ষেত্রে ভিডিও করার কোনো যদি আমি আজকে বলতে চাই মিশরিয়ান ভাষায় যে আমি এখন এয়ারপোর্ট আছি, মানে আমি এখন এয়ারপোর্টে আছি, তো সেই ভাষায় মিশরিয়ান ভাষায় কি হবে? সেই কথাটা মিশরিয়ান ভাষায় কি হবে? সেই কথাটা মিশরিয়ান ভাষা হবে আনা দেলওয়াতি ফিল মাতার। যেমন আমি এখন এয়ারপোর্টে আছি, এই কথাটা আপনার মিশরিয়ান ভাষা হবে আনা দেলওয়াতি ফিল মাতার। ঠিক আছে? মানে আনা মানে আমি, দেলওয়াতি মানে এখন, ফিল মাতার মানে এয়ারপোর্টে, মানে আমি এখন এয়ারপোর্টে আছি। এই কথাটার মিশরিয়ান ভাষা হবে আনা দেলওয়াতি ফিল মাতার। আচ্ছা ঠিক আছে, আমরা শিখলাম আনা দেলওয়াতি ফিল মাতার মানে আমি এখন এয়ারপোর্টে আছি। আপনি কখন আসবেন? মানে এটার ভাষা হবে মিশরিয়ান ভাষায় আপনি কখন আসবেন, এটার ভাষা হবে ইনতা তেরগা ইমতা। মানে ইনতা তেরগা ইমতা। যদি মেয়ে হয় তাহলে হবে ইনতি, আর যদি ছেলে হয় তাহলে হবে ইনতা। যেমন আমি বলবো আপনাকে যে আপনি কখন আসবেন, সেই ভাষায় হবে যে ইনতা তেরগা ইমতা। ঠিক আছে? মানে আপনি কখন আসবেন মানে ইনতা তেরগা ইমতা। আচ্ছা, গেল এটা শব্দ। আমরা আরেকটা শব্দ যদি বলতে যাই যে আমি এখন এয়ারপোর্টে আছি, আমি 1 ঘন্টা পরে আসবো, সেই কথাটা হবে মিশরিয়ান ভাষায় আনা দেলওয়াতি ফিল মাতার তেরগা বাদে সেয়া। মানে আমি এখন এয়ারপোর্টে আছি, আমি 1 ঘন্টা পরে বাসায় ফিরবো, অথবা আমি 1 ঘন্টা পরে ফিরবো, সেই কথাটা হবে আনা তেরগা বি। প্রিয় ভাই বন্ধুরা, আমি এই ভিডিওগুলো করার মানে হলো একটাই, যেন যারা নতুন মিশরে আসে বা মিশরি ভাষা শেখার জন্য আগ্রহ আছে, বা মিশরে আসছে ভাষা বুঝতেছে না, খুব ঝামেলার ভিতরে আছে, বা কি বলবো কিছু বোঝার কোনো স্কোপ পাচ্ছে না, সেই কারণে আমার এই মিশরিয়ান ভাষা শেখানো। ঠিক আছে? আপনারা নিয়মিত ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করবেন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওতে এটা শুধরাতে পারবো। ঠিক আছে? তো আজকে এতটুকুই। যে কোনো ভাষা যদি আপনারা না বোঝেন আমাকে অবশ্যই জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।